যে যেভাবে আসছি আসলে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক করার জন্যই আসা। আর সেই সম্পর্কটা কিভাবে হবে? এই সম্পর্কটার একটা সেতু মাধ্যম, যেটা বড় মাধ্যম, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। আর আমাদের এই আধ্যাত্মিক মাহফিলের বা জীবন্ত জিকিরের মাহফিলের আমাদের যে মূল প্রাত, এটা হলো আমাদের কলবে জিকিরের প্রতিধ্বনি বা জিকিরের নাড়াচাড়া বা জিকিরের অনুভব আমরা করতে পারি বা পারার চেষ্টা করি। এই তরিকার মাধ্যমে আমাদেরকে এই সবকে বা এই হালতে আমাদেরকে আনা হয়। তো এখন আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমরা জিকির করি। জিকিরের বিভিন্ন রকমের পদ্ধতি বা অবস্থান আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু একটা জিকিরের পদ্ধতি যেটা হলো কলবে জিকির, যেটা আমাদের ওস্তাদ বললেন, কলবে কলবে জিকির হওয়া, আমার হৃদয়ে আমার কলবে জিকির হওয়া, এটা হলো জিক্রুন খফি। স্বাভাবিক অর্থে জিকির দুই প্রকার আমরা যেটা দেখি, এক জিকির হলো জিকির জলি বা জোরে জিকির, শব্দ উচ্চারণ করে জিকির। আরেক প্রকার জিকির হলো জিক্রে খফি, যেটা হলো আস্তে আস্তে জিকির, কলবে কলবে জিকির। যে জিকির কেউ শুনে না, যে জিকির কলবে হয়। এই যে আমাদের যাদেরকে কালকে থেকে আমরা নতুন আমাদের কলবে যে সময় থেকে হুজুর বলছেন, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খেয়াল করতেছি কলবে ভারী ভারী লাগা, নাড়াচাড়া, এক ধরনের অনুভূতি পাচ্ছি। এটাই হলো পূর্ব লক্ষণ, এটাই আমাদেরকে পথ নিয়ে চলবে, এটাই হলো আমাদের পথের রাহবারি দিবে। এইভাবে আমি আমার পথে চলতে থাকবো। এটা মাত্র শুরু। আমাদের এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ, নতুন যারা, এই আমাদের জার্নিটা শুরু হইলো। এটাও একটা সফর, এটাও একটা সফর। এই সফরের মাধ্যমে আমার প্রথম কাজটা শুরু হচ্ছে। সেটা কি? আমার কলবে জিকিরের একটা অনুভূতি, যেটা আমরা প্রথম ক্লাসে এই আলোচনাগুলো হয় যে প্রথমেই শুধু কলবের দিকে খেয়াল রাখো। কারণ আল্লাহ তাআলা বারবার কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। যেই জায়গায় আল্লাহ বলছেন জিকিরের কথা, সেই জায়গায় আল্লাহ কাসির শব্দটা ব্যবহার করছেন। কাসির মানে হলো বেশি, অধিক পরিমাণে। অধিক পরিমাণে তুমি আল্লাহ তাআলার জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। দেখেন, অধিক পরিমাণে জিকির করতে চাইলে যদি কেউ শব্দে শব্দে জিকির করে, এটাও করে আমাদের অনেক ওলিয়া উলিয়া কেরামরা করে, ওনারা যে ঠিক না সেটা বলছি। সবচেয়ে উত্তম এবং সমস্ত উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য জিকির হলো আস্তে আস্তে জিকির, কলবে কলবে জিকির। মাসালাগতভাবে সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে সবচেয়ে উত্তম পদ্ধতি জিকির হইলো আস্তে আস্তে জিকির, কলবে কলবে জিকির। যেটা আমাদের এখন বলা হচ্ছে যে, তো আপনারা এই যে আমরা আলোচনা শুনছি, আর খেয়াল কিন্তু আমাদের থাকবে কলবে। আমি এমন ভাবে জিকির করব যেমন হুজুরের শেয়ারটা যেটা বলে, যে শেয়ারটা বলে যে যে আশেক এবং মাশুক সে ছাড়া আর কেউ জানে না। সেটা এমন ভাবে হয় যে ফেরেশতারা যখন, যেটা কালকে হুজুর বলছিল এরকম, যে ফেরেশতারা সেও জানে না কে হাসরের দিন যখন আপনার আমল নামাগুলো মাপা হবে, তখন দেখা যাবে যে ওখানে একটা চিরকুট লেখা। কারণ এখানে কি মেয়ানে, যেটা মনে আসছে, মেয়ানে আশিক ও মাশুকে খবর নিস্ত, যে আশিক এবং মাশুক এই দুজনের মধ্যে হয় কলবে কলবে। আমার কলবে এইটা আল্লাহ আল্লাহ জিকির
আমার কলবের ধ্বনি হবে, আমার কলবে চলতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা আমার কলবের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর এই জিকিরটা যে কাসরত বলছে আল্লাহ তাআলা, কাসরতের সাথে করো, বেশি করে করো। আর একটা আল্লাহ তাআলা বলছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন খীফা, তুমি তোমার রবকে স্মরণ করো, তুমি তোমার আল্লাহকে স্মরণ করো, তাদাররুআন ওয়া খীফা, যে একদম নিরিবিলিতে, দুনাল জাহরি মিনাল কওল, তোমার কথা যেন আওয়াজ না হয় জোরে, তোমার কথাটা যেন জোরে না হয়। কওল শব্দটাও ব্যবহার করা আছে, কথাটাও কি স্পষ্ট করা। তো এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতির জিকির, যে জিকিরটা আমরা চর্চা করি, বিশেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, বরকতময় তরিকা, চার কায়মের সিলসিলা, মুজাদ্দিদ আল ফিসানি, ইমামে রব্বানি, কুতুবে রব্বানি রহমাতুল্লাহি আলাইহি, বরকতময় তরিকার সবচেয়ে ধারালো বা প্রথম যে অস্ত্র বা একমাত্র অস্ত্র, যেটা হলো কি জিকরুন খফি। এক হাদিসও আসছে, খয়রু জিকরি জিকরুল খফি। আমার এই খেয়াল থাকবে, আমি কারোর সাথে কথা বলছি, বলতে থাকবো, কিন্তু আমার খেয়াল কলবে ঘনিষ্ঠ জিকির যা হয় সেই সংখ্যায় শেষ। জিকির করে জোরের মুখে যতক্ষণ নড়াইতে পারে ততক্ষণ জিকির হয়। কিন্তু যদি এই পদ্ধতি জিকির করা হয়, এই পদ্ধতি জিকির করা হইলে এত অসংখ্যবার হবে, এত অসংখ্যবার হবে যে তার কোনো গণনা করে শেষ করা যায় না, গণনা করা সম্ভব না। ওই যে একটা হাদিসের কথা যেটা বলা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন যে অন্তরের থেকে যখন একবার একটা জিনিস উচ্চারিত হয়, এটা 70,000, হ্যাঁ, মানে এই পরিমাণ তার গতিবেগ থাকে, বা তার চেয়েও বেশি সেটার কি হয়, গতিবেগ হয়। যাই হোক, এটা অন্তরের জিনিস, তো যোগ্যতাও বেশি, এটার ক্ষমতাও বেশি, মত করা হয় যে জিকরুন খফি, হ্যাঁ, কলবে জিকির, অন্তরে জিকির, ভিতরে ভিতরে জিকির। আমার জিকির আমি বুঝতে পারতেছি, এই জিকিরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। জিকিরের যে অনেক অনেক কিছু বিষয় কিন্তু আছে আমাদের এই জিকিরের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, প্রথম এক নাম্বার, যে আল্লাহ তাআলা আমাকে এই জিকরে খফি, মানে গোপন ভাবে জিকির করার তৌফিক দিছে। মানুষ আমার সাথে থাকবে, তারা বুঝবে না আমি জিকির করতেছি, আমি চলবো হাঁটবো, আমি আমার কাজ করব, কেউ জানবে না আমি জিকির করতেছি, কারণ আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান দিছে। এটাই আমাদের একটা এই তরিকার অনেকগুলো আপনার মূল নীতি আছে, তার ভিতরে এটা একটা আর কি, খলওয়াতদার আঞ্জুমান। খলওয়াতদার আঞ্জুমান মানে হলো যে জনতার মাঝে নির্জনতা, মানে আমি সকলের ভিতরে থেকেও আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে পারছি, সকলের মধ্যে থেকেও আমি আমার জিকিরের কাজ চালাইতে পারতেছি, কেউ জানছে না, কেউ বুঝতেছে না। এই জন্যে আমাদের যে আজকের সবক বা প্রথম সবকের যে স্থান, সেটা হলো কলবে জিকিরের খেয়াল করা, কলবে জিকির হওয়া, কলব জিকির করা, মানে করা বলতে হওয়া। আমরা জিকির অর্থে যেটা বুঝি সেটা হলো জিকির হয়, কলবে জিকির হয়। আর এই জিকিরের পদ্ধতিগুলো হুজুর বলবে, এই জিকিরের যে অবস্থাগুলো বলবে, যেটা আমরা অন্তত পক্ষে, এটা অ্যাপেন্ডিক্স, এটা হলো একদম কনফার্ম মোটামুটি। মনে হয় কেউ আনমিউট আছে, একটু মেহরবানি করে একটু আনমিউট হলে ভালো হয়, সরি মিউট হলে ভালো হয়। যাই হোক, আমাদের এখানে যেটা মূল বিষয় সেটা হলো যে আমরা আমাদের এই জিকিরের
প্রথম কার্যক্রম যেটা কলব থেকে শুরু হয়। এরপরে আমাদের আরো কয়েকটা ধাপ আছে, এটা পরম্পরায় আমরা সেগুলো শুনতে পারবো। কিন্তু এই জিকিরের প্রথম কাজ হলো যেটা আমরা প্রতিদিন 6,500 বার, 6,500 6,500 বার এই জিকিরটা করব প্রতিদিন, মাগরিব থেকে শুরু করে এরপরের দিন আসরের আগ পর্যন্ত। এই জিকিরটা আমরা করবো। আমাদের প্রত্যেকের কাছে কাগজ গেছে, হয়তো আমরা বুঝছি কিনা বুঝছি। এটা হুজুর, যেহেতু প্রথম সবক আমাদের, প্রথম নাম্বার কাজ হলো যে আমরা এই সবকটা, প্রথম সবকে আমরা কলবে জিকির করতে থাকবো, আর তাসবিহ গনে গনে আমরা 6,500 বার পড়বো। তো তাসবিহ গনে পড়বো, এই তাসবিহটা একটা একটা করে গনবো না, এটা স্পিডে টানবো, একসাথে 8টা 10টা 6টা 5টা যাই আসুক অসুবিধা নাই। এভাবে করে 6,500 বার আমাদের এই জিকিরটা করতে হয়। এটা হলো প্রথম কাজ। 2 নাম্বার হলো আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে হয়। এটা মনে মনে খেয়ালে রাখতে হয়, এটা শুধু খেয়ালে রাখতে হয়, এইটুকুই কাজ। আর হলো আমাদের 2 বার মাগরিব বাদ এবং বাদ ফজর আমরা মুরাকাবা থাকতে হয় চুপচাপ। ওই যে আমাদের যে কাগজটা আছে, ওই কাগজের মধ্যে নিয়ম লেখা আছে, ওই নিয়মের মাধ্যমে আমরা চুপচাপ একটু বসে শুধু এই মুরাকাবার মধ্যে আমরা আল্লাহ আল্লাহ খেয়াল করব। এই হলো আমাদের পুরা টোটাল কাজগুলো আর কি। আমাদের যে সবকগুলো, এটাই হলো আমাদের মূল কাজ, যেটা আমরা এখন বলা হলো 6,500 বার জিকির, আল্লাহ আল্লাহ জিকির তাসবিহতে স্পিডে টানবো, একটা কাজ। 2 নাম্বার কাজ হলো আসর থেকে মাগরিব পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এইটুকু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এইটুকু পড়বো। আর 3 নাম্বার কাজ হলো 2 বার মুরাকাবা করব। 2 বার মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হলো নামাজের পরে ফজর এবং মাগরিব, আগে পরেও হইতে পারে, কিন্তু আমাদের হুজুর এই দুইটাই বলেন। এই 2 সময়ে যারা না পারি অন্তত পক্ষে একবার, যখন পারি তখন, বাকি এই 2টা সময় স্বাভাবিক সময় আর কি। এই 2টা সময়ে আমরা চুপচাপ বসবো, বসে আমরা এই যে নিয়ম আছে কিছু নিয়ম, ওই নিয়মের মাধ্যমে আমরা মুরাকাবার নিয়মের মাধ্যমে আমরা এই মুরাকাবাটা করব। এই হলো মূলত এই 3টা জিনিস আমরা একটু খেয়াল করি ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে আরো জিনিস কিভাবে আমরা উন্নতি হই সবকিছু ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন।